হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার কিন্তু খুব ভালো করে কাটুক, জয় জগন্নাথ। তো অনেক দিন পর আজকে ব্লগ করছি, কারণ এখন তো ব্লগ করার একদম টাইম পাচ্ছি না, তো সেই জন্য ব্লগ করতে পারছি না। তো আজকে একটু টাইম আছে, ছুটি আছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করা যায়। তো দেখো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই মেঘলা মেঘলা আকাশ, বেশ সুন্দর ওয়েদার। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর কোনো অকেশন মানেই তো তোমরা জানো যে আমি সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করি। তো আজও তার অন্যথা হয়নি, তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে পুজো দেবো। আজকে আমার দিনটা কেমন কাটছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা রথের দিনে কেমন কাটালে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমাদের এখানে অনেক জায়গায় রথ হয়, জানি না সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো কি না, তবে যে কটা দেখাতে পারবো সবকটাই দেখাবো, কারণ এখানে অনেকগুলো রথের মেলা হয়, রথ হয়, খুব মজা হয়। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে কাটাবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। মা সকাল সকাল উঠে ঠাকুরের জন্য অনেক ফুল তুলেছিল। তো দেখো সব ফুল এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। আর কিছু ফুল কিন্তু আমাদের বাড়ির ছাদেই হয়েছিল, আর কি টবে গাছ লাগানো হয়েছিল, সেখানেই এই ফুলগুলো হয়েছিল। তো তারপরে সব ফুল এক জায়গায় করে নিয়ে ঠাকুরের জন্য কিন্তু আমি মালা গেঁথে নিয়েছি। আমার নিজের হাতে মালা গেঁথে পুজো দিতে খুবই ভালো লাগে, এটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। তো দেখো জগন্নাথ ঠাকুরের জন্য সুন্দর মালা গেঁথেছি, আর আমার গোপলী সোনার জন্য মালা গেঁথেছি। তারপরে পুরো আসনটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। পুরো আসন এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজাতে আমার যে কী ভালো লাগে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে, সারা আসন সুন্দর ফুল দিয়েই সাজানো থাকবে, সুন্দর একটা গন্ধ আসবে, আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি হচ্ছে কি পুজো দিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল পুজো দেওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি মন আসে আমার। তো যাই হোক, ফল দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়েছি। তোমরা কে কী করলে রথের দিন সকাল থেকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সকালটা তো এভাবেই শুরু হয়েছিল, আর সেদিনটা ছিল ছুটি, তাই জন্য ভীষণই মজা ছিল। তারপর আমি আমাদের এখানে অনেক ধরনের মানে অনেক জায়গাতে রথ যায় আর কি, রথ আসে আমাদের বাড়ির সামনে দিয়েও আসে। তো যখন আমাদের বাড়ির সামনে দিয়ে আসবে তোমাদেরকে দেখাবো। তো বলতে বলতে দেখো পুজো টুজো কমপ্লিট করে কিছুক্ষণের মধ্যেই দেখছি বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি। ভাবলাম বোধহয় আর মেলায় যাওয়াই হবে না, কারণ এতটা বৃষ্টি হলে তো কাদা হয়ে যাবে। তো সেই জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো কিন্তু ভীষণ ভালোও লাগছিলো, মানে একটা আলাদাই শান্তি। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে, কিন্তু যখন আমি রাস্তায় বেরোই তখন যদি বৃষ্টি হয় তখন আমার মোটেই একদম ভালো লাগে না। তাই যখন বাড়িতে থাকি তখন যদি বৃষ্টি হয় আমার ভীষণ ভালো লাগে, ভীষণ আমি পছন্দ করি বৃষ্টি। তো দেখো তারই একটু ফিল নিচ্ছিলাম। তো বৃষ্টিটা হচ্ছিলো, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম, ভীষণ ভালো লাগছিলো, ঠান্ডা একটা হাওয়া আসছিলো। তো দিনটা কিন্তু ছুটির দিন কিন্তু মানে হলে ভীষণ ভালোই কাটে, সারাদিন বাড়িতে মজা করে গল্প করেই কেটে যায়। তো তারপরে কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই বিকালবেলায় দেখলাম যে রথ আমাদের বাড়ির সামনে দিয়ে যায় সেটা চলে এসছে। তো দেখো তোমরা। সারাদিনটা কেটে গেল বৃষ্টি বৃষ্টি করেই। তো যাই হোক, বিকেলের পর কিন্তু একটু বৃষ্টিটা কমেছে। তো দেখো এখন একটু রেডি হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে বলেছিলাম তো আমাদের মেলা হয়, তো সেখানেই একটু যাব। তো হুটাপাটা করে একটু রেডি হয়ে নিয়েছি, কিছুই না, জাস্ট একটু সামান্য সাজগোজ করেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে আনি, আমিও নিজে ঘুরে আসি। দেখতে থাকো আর সাথে থাকো। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলায়। কিন্তু আমি একা যাইনি, জোর করে বাবা মাকেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আসতে চাইছিল না। কিন্তু আমি বললাম যে বছরে একটা দিন যেতে তো হবেই, চলো চলো, অনেক জোর করলাম। তারপরে হচ্ছে কি বেরিয়ে পড়লাম। এটা দেখো আমাদের বাড়ির সামনেই মণিকালী বাড়ি বলে একটি মন্দির আছে, সেই মন্দিরেই কিন্তু এই রথটি রাখা থাকে। আর সেই মন্দিরের থেকে একটু সামনে এগিয়ে গিয়ে একটা ছোট্ট মাঠ আছে, আর সেখানেই প্যান্ডেল করে কিন্তু ঠাকুরকে রাখা হয়। আর ওখানে কিন্তু রথটাও থাকে এই 7 দিন, মানে যেটা মাসির বাড়ি বলা হয়। তো দেখো রাস্তায় দেখলে এখন এই রথটা একদম রাত্রি 10টা পর্যন্ত আস্তে আস্তে করে এটাকে টেনে টেনে ওই কিন্তু মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটাই কিন্তু প্রত্যেক বছর হয়। এখানে মেলাটা ছোট করে বসে, বিভিন্ন ছোটদের খেলনা দোকান, বাদাম, জিলাপি, আর রথের মেলা মানেই তো জিলাপি, পাঁপড় ভাজা, তো জুড়ি মেলা ভার। তো তারপর দেখো রথ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা কিন্তু রথটা মেলাটা দেখে তারপরে ভাবলাম যে একটু
আরও ঘুরে আসি। আর কারণ আমাদের এখানে তোমাদেরকে তো আগেই বললাম অনেক জায়গাতেই রথ হয়, তো এটা ছিল একদম বাড়ির সামনে। তারপরে আমরা গিয়েছিলাম চাকদার একটি রথের মেলাতে, সেখানেও দেখো সেখানেও কিন্তু দুপাশ দিয়ে মেলা বসেছে আর রাস্তার ধারেই বসে। এখানে যেহেতু কোনো মাঠ নেই সেই জন্য একদম রাস্তার ধারেই মেলাটা বসে। তো দেখো অনেক লোকজন ছিল, আমি তো ভাবতেই পারিনি যে এত বৃষ্টির পরেও এত লোকজন বেরোবে। তো ভাগ্যিস আমিও বেরিয়েছিলাম তাই দেখতে পারলাম। তো দেখো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, হাতের জিনিস বানিয়ে রাখা হয়েছিল। তারপর তো ঘুরে টুরে খুব খিদে পেয়ে গিয়েছিল। কী করি ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম প্রথম আমাদের এই চাকদাতে নতুন আরেকটা বিরিয়ানির দোকান হয়েছে। তো সেটা দেখে বাবা বলল চল এটাতেই ট্রাই করা যাক। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, নতুন বিরিয়ানির দোকান, বেশ ভালোই হবে খেতে। তো যাই হোক গেছি, অনেক আশা ভরসা নিয়ে কিন্তু বিরিয়ানির দোকানটায় বিরিয়ানি খাবো বলে গিয়েছিলাম। বেশ ভিড়ও ছিল, অনেক লোকজনও ছিল, তাই জন্য অনেকক্ষণ আমাদেরকে লাইনেও দিতে হয়েছিল। তাই অনেকক্ষণ বাবার সাথে লাইন দেওয়ার পর আমার আর ভালো লাগছিল না। তারপরে দেখলাম, বাবাকে বললাম যে তুমি নাও, আমি একটু বাইরের দিকে যাই। তারপরে আমি বাইরের দিকে গেলাম। দোকানটা কিন্তু বেশ বড়সড় ছিল আর এটা হচ্ছে চাকদার মধ্যেই ছিল। তো তারপর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে রইলাম, এদিকে বাবারও বিরিয়ানি নেওয়া ছিল। কিন্তু বিশ্বাস করো, যতটাই আশা ভরসা নিয়ে এই বিরিয়ানিটা আনতে গিয়েছিলাম ততটাই আশা ভরসা একদম নিরাশা হয়ে গেছে। কারণ বিরিয়ানিটা খেতে একদমই ভালো ছিল না, খুবই বাজে ছিল। আর ও যে মাটনটা ছিল, মাটনটা একদমই খারাপ ছিল, সেটা একদম আমরা খেতেই পারিনি বলতে পারো। আমরা কিন্তু সেই খাবারটা আর কি মানে কি বলবো, মানে সেদিনটা হয়তো না খেয়েই থাকতে হয়েছে, এরকম একটা ব্যাপার। পয়সা দিয়ে কিনেছি, ফেলে দেবো সেই জন্য জোর করে খাওয়া হয়েছে। তো আমি আর মা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কতক্ষণে বাবা আসবে। তারপরে দেখো এদিকে দেখো রাস্তা কিন্তু তখনও ভিজা ছিল, বৃষ্টি এতটাই হয়েছিল। তারপরে তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে বিরিয়ানিটা ট্রাই করলাম। তারপরে তো মন খারাপ হয়ে গেল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।